হ্যালো বন্ধুরা, নিয়ে আসছি আবার একটি নতুন ভিডিও। আজকের ভিডিওতে কোনো স্টকের ব্যাপারে কথা বলবো না, বা স্টক অ্যানালাইসিস বা আইপিও অ্যানালাইসিস এ ধরনের কিন্তু কোনো কথা বলবো না। তো এই ভিডিওতে কথা বলবো বন্ধুদের কমেন্টস নিয়ে। যে কমেন্টসগুলো আমি রিসেন্টলি পেয়েছিলাম আমার ভিডিওতে, বন্ধুদের কমেন্টস পড়তে খুবই ভালো লাগে এবং সেটা একটা বেশ কানেক্টেড ফিল হয়। ঠিক আছে, বন্ধুদের কমেন্টগুলো জাস্ট আমি যদি ধন্যবাদ দিয়ে রিপ্লাই করে দিই, তাহলে কিন্তু অনেক ক্ষেত্রে আমার মনে হয় সেটা না ইনসাফি হবে। ঠিক আছে, তো সেজন্য আমি কিন্তু বন্ধুদের কমেন্টগুলো ডিটেলসে বোঝাতে গেলে একটা ভিডিওর দরকার বলে আমি মনে করি। ঠিক আছে, তো সেজন্যই এই ভিডিও। কারণ অনেকগুলো কমেন্ট প্রশ্নমূলক থাকে, কমেন্টগুলো দেখলেই আপনি বুঝতে পারবেন। ফর এক্সাম্পল, আমি যদি কমেন্ট সেকশানে আসি, তাহলে এখানে কিন্তু বন্ধুদের কমেন্ট যেগুলো আমি রিপ্লাই করিনি সেইগুলো কিন্তু একসঙ্গে এখানে আমি দেখতে পাবো। ঠিক আছে, তো কিছু কিছু মানে বেশিরভাগ কমেন্টারি আমার মনে হয় এখানে এক কথায় জাস্ট ছোট্ট করে লিখে দিয়ে বা ধন্যবাদ লিখে দিয়ে কিন্তু রিপ্লাই করাটা ঠিক হবে না। ঠিক আছে, সেই জন্যে আমি একটু ডিটেলসে জিনিসগুলো বলতে চাই। তো প্রথম কমেন্ট আমি নিয়ে নিতে চাই এই বন্ধুর। দাদা বলেছেন এখানে যে শেয়ার হোল্ডার কোটায় আবেদন করলেই যে আইপিও পাওয়ার সম্ভাবনা বেশি হয়, কথাটা একদম ভুল। ঠিক আছে, এটা অ্যাকচুয়ালি কমেন্টটা কিন্তু ঠিক, কমেন্টটাতে কোনো ভুল নেই। তাহলে মনের মধ্যে একটা প্রশ্ন আসবে যে তাহলে আমাদের শেয়ার হোল্ডার কোটাতে অ্যাপ্লাই করে লাভ কী? আমরা তো রিটেল ক্যাটাগরিতে অ্যাপ্লাই করতে পারি, তাহলে শুধু শুধু শেয়ার কিনে এত মাথা খাটিয়ে কোনো লাভ নেই। অ্যাকচুয়ালি এই যে এই কমেন্টটা, এটা হচ্ছে আংশিক সত্য। কিভাবে সত্য, বা এটা হওয়া সত্ত্বেও মানে যদি বেশি না হয়, তাহলে আমরা কেন তাহলে শেয়ার কিনি এবং শেয়ার হোল্ডার কোটাতে অ্যাপ্লাই করার চেষ্টা করি? বিষয়টা খুবই সহজ, জাস্ট একটু মন দিয়ে ভালো করে পুরো আলোচনাটা শুনুন এবং সময় নিয়ে ভিডিওটা দেখুন, তাহলে কিন্তু বুঝতে পারবেন যে কেন শেয়ার হোল্ডার কোটায় আমরা অ্যাপ্লাই করি। ঠিক আছে, তো আমি একটা উদাহরণ নিয়েছি, জাস্ট আমি একটা স্লাইড বানিয়েছি। ঠিক আছে, এইটা দেখানোর জন্য যে সবসময় শেয়ার হোল্ডার কোটাতেই আপনি অ্যাপ্লাই করে ফেললেন আর আইপিএফ পাওয়ার চান্স আপনার বেশি হয়ে গেল, সেটা কিন্তু নয়। জাস্ট একটা অ্যাবস্ট্রাক্ট এক্সাম্পল দেখব, তারপরে আমি কিন্তু একটা একদম রিয়েল স্টক বা রিয়েল আইপিওর এক্সাম্পলে নিয়ে বোঝাবো যে কিভাবে জিনিসটা হচ্ছে বা কেনই আমরা শেয়ার হোল্ডার কোটাতে অ্যাপ্লাই করব বা করা উচিত। ঠিক আছে, তো এখানে একটা এক্সাম্পল নিয়েছি জাস্ট। তো শেয়ার হোল্ডার কোটায় আবেদন করলেই যে আইপিও পাওয়ার সম্ভাবনা বেশি হয়, কথাটা একদম ভুল। ওকে, একদম ভুল নয়। কিভাবে সেটা আমরা এই ভিডিওতে বুঝে নেব। ঠিক আছে, তো সাপোজ একটা XYZ কোম্পানি, ঠিক আছে, এটা হচ্ছে প্যারেন্ট কোম্পানি। এই XYZ কোম্পানি তার আইপিও আনছে, মানে সাবসিডিয়ারির আইপিও আনছে। ঠিক আছে, তো সেই আইপিওতে, সাবসিডিয়ারির আইপিওতে ধরুন রিটেল, যারা রিটেল ক্যাটাগরিতে রিজার্ভড আছে মাত্র 10খানা শেয়ার। ঠিক আছে, শেয়ার হোল্ডার ক্যাটাগরিতেও তাই, সেখানেও রিজার্ভ করা আছে 10খানা শেয়ার, যেটা আমরা জানি। জাস্ট 10খানা কেন নিয়েছি? এক্সাম্পলের জন্য। ঠিক আছে, এবার ভাবুন যে হয়তো মানে এই নাম্বারগুলোর উপরে আমাদের কোনো কন্ট্রোল নেই, হয়তো রিটেলের 10টার জন্য মাত্র 7জন অ্যাপ্লাই করেছে, এটা কিন্তু হতে পারে। আর শেয়ার হোল্ডার ক্যাটাগরিতে যে 10টা শেয়ার আছে তার জন্য 20জন অ্যাপ্লাই করেছে। ঠিক আছে, তাহলে এখান থেকে বলুন যে কোন ক্যাটাগরিতে অ্যাপ্লাই করলে পাওয়ার চান্স বেশি। এটা একটা ভেরি সিম্পল বেসিক ম্যাথ। ঠিক আছে, এখানেও 10টা শেয়ার রিজার্ভড, এখানেও 10টা শেয়ার রিজার্ভড, তাহলে এই রেশিওটা যেটা, এই রেশিওটাই কেবলমাত্র আমাদের কাছে ইম্পর্টেন্ট। ঠিক আছে, এখানে 10টার জায়গায় এখানে 10 কোটি হতে পারতো, এখানে 10টার জায়গায় এখানে 33 কোটি হতে পারতো, কিন্তু তার রেসপেক্টে বা তার এগেনস্টে কতজন অ্যাপ্লাই করছে, মানে কতটা বিডিং আসছে, সেখানেই কিন্তু রেশিওটা নির্ভর করে, বা পাওয়ার যে সম্ভাবনা বা পাওয়ার যে প্রবাবিলিটি সেটা নির্ভর করে। ঠিক আছে, তো এখানে একটা ছোট্ট এক্সাম্পল নিয়ে আমি বোঝাতে চাইলাম যে দুটোর ক্ষেত্রেই যদি 10টা করে অ্যাভেলেবেল থাকে, রিটেল ক্যাটাগরিতে যদি মাত্র 7জন অ্যাপ্লাই করে থাকে আর শেয়ার হোল্ডার ক্যাটাগরিতে যদি 20জন অ্যাপ্লাই করে থাকে, তাহলে রিটেলদারে যারা অ্যাপ্লাই করেছে তাদের মধ্যে পাওয়ার চান্স বেশি। ইট ইজ অল অ্যাবাউট প্রবাবিলিটি। ঠিক আছে, এটা একটা সিম্পল এক্সাম্পল। একটা রিয়েল এক্সাম্পল আমি নিতে চাই। তো রিয়েল এক্সাম্পল নেওয়ার জন্য আমি বন্ধুর কমেন্ট তো অবশ্যই আমি অ্যাপ্রিসিয়েট করছি, বন্ধুর কমেন্ট অবশ্যই আমি অ্যাপ্রিসিয়েট করছি। এটা একটা খুবই ট্রিকি পার্ট এবং সেই জন্যই কিন্তু এই ভিডিওটা ইন্টারেস্টিং হতে চলেছে। এই কমেন্টটা কিন্তু খুবই ইন্টারেস্টিং কমেন্ট। ঠিক আছে, এবার আমি রিয়েল এক্সাম্পল নিতে চলেছি। ঠিক আছে, রিয়েল এক্সাম্পল নেওয়ার জন্য আমি একদম যে পপুলার আইপিও যেটা রিসেন্ট টাইমের বাজাজ হাউসিং ফাইন্যান্স, সেখানে তার ওই বিএসসি থেকে পেজটা খুলেছি। ঠিক আছে, এগুলো সব জানি, এগুলো দেখার কোনো মানে হয় না। আমি জাস্ট কিউমুলেটিভ ডিমান্ড শিডিউল এই জায়গাটাতে চলে যাব। ঠিক আছে, এখানেই কিন্তু আমি বোঝাবো যে অ্যাকচুয়ালি শেয়ার হোল্ডিং ক্যাটাগরিতে কেন অ্যাপ্লাই করে মানুষ। ঠিক আছে, বা কিভাবে সেই প্রবাবিলিটি বা সম্ভাবনাটা বেশি হয়। ঠিক আছে, তো এখানে মোটামুটি আমরা রিটেল ইন্ডিভিজুয়াল ইনভেস্টার, যেটা মানে 2 লাখের কম পার্টি, সেইটা আমরা দেখব। এখানে কি হয়েছিল যে এখানে ছিল 31 কোটি রিজার্ভড ছিল। ঠিক আছে, সেখান থেকে
মানে বিডিং এসেছে এইটা, মানে যেটা জাস্ট এই নাম্বারটাতে আমরা দেখব 7 গুণ বিডিং এসেছে, ঠিক আছে। আর শেয়ার হোল্ডার ক্যাটাগরিতে কত বিডিং এসেছে? শেয়ার হোল্ডার ক্যাটাগরিতে কোনো একটা অ্যামাউন্ট এখানে ছিল, আমরা দেখতে পাচ্ছি তার 17.53, ঠিক আছে, 17 গুণ বেশি বিডিং এসেছে। তো এইটা হচ্ছে, এটা বাজাজ হাউসিং ফাইন্যান্স, সেটা নিয়ে কোনো সন্দেহ থাকা উচিত নয়, এই যে বাজাজ হাউসিং ফাইন্যান্স লিমিটেড, ঠিক আছে। তো আমরা এখানে একটা ক্লিয়ার এবং রিয়েল লাইফ এক্সাম্পল দেখতে পাচ্ছি। যখন বাজাজ হাউসিং ফাইন্যান্সের আইপিও আসে, তখন আইপিও ক্যাটাগরিতে যে পরিমাণ স্টক, মানে যে পরিমাণ শেয়ার রিজার্ভ ছিল, তার মাত্র 7 গুণ মাল্টিপ্লাইড বাই 7, 7 গুণ এসেছে বিডিং। এইটা হচ্ছে বিডিং, ঠিক আছে। তো আপনারা হিসাব করুন যে এখানে প্রবাবিলিটি পাওয়ার কত, একটা শেয়ার পাওয়ার প্রবাবিলিটি কত। এটা লটে আসে, ঠিক আছে, নো প্রবলেম, এটা নাম্বার অফ শেয়ার্স একই ব্যাপার। তো এখানে প্রবাবিলিটি হচ্ছে 1/7, ঠিক আছে, 1/7, এটা হচ্ছে 1 লট পাওয়ার প্রবাবিলিটি, বা একটা শেয়ার পাওয়ার প্রবাবিলিটি হওয়া উচিত অ্যাকচুয়ালি, ঠিক আছে। বাকি যেটা পোর্শন, যেটা শেয়ার হোল্ডারদের জন্য রিজার্ভ থাকে, সেখানে এই পরিমাণ ছিল, ঠিক আছে, প্রায় 7 কোটি কিছু একটা, সেখানে 132 কোটি এসেছে বিডিং। সেটা কত গুণ হচ্ছে? 17.53। সুতরাং আপনি যদি শেয়ার হোল্ডার ক্যাটাগরিতে অ্যাপ্লাই করেন, তাহলে আপনার কত আসছে? আমি প্রবাবিলিটি 1/17 নিচ্ছি। সুতরাং আমরা ক্লিয়ারলি বুঝতে পারছি যে এখানে এক শেয়ার পিছু 17 জন অ্যাপ্লাই করেছে, আর রিটেল ক্যাটাগরিতে এক শেয়ার পিছু 7 জন অ্যাপ্লাই করেছে। কোথায় পাওয়ার চান্স বেশি? অফকোর্স রিটেল, তাই না? কিন্তু ভিডিওটা এখানেই শেষ নয়, এবার আসছে অ্যাকচুয়াল যে ইন্টারেস্টিং পার্ট, সেটা, ঠিক আছে। অ্যাকচুয়াল ইন্টারেস্টিং পার্টটা কি? ঘটনা হচ্ছে, আপনার কাছে যদি শেয়ার থাকে, ঠিক আছে, যদি আপনি শেয়ার হোল্ডার হন, ঠিক আছে, তাহলে যদি শেয়ার হোল্ডার হন, সেখানে শেয়ার হোল্ডার ক্যাটাগরিতে অ্যাপ্লাই করতে পারবেন, সে বিষয়ে কোনো সন্দেহ নেই। এবং গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে, আপনি রিটেল ক্যাটাগরিতেও মানে অ্যাপ্লাই করতে পারবেন, ঠিক আছে। তাহলে ঘটনাটা কি দাঁড়াচ্ছে? যখনই আপনার কাছে শেয়ার আছে, একটা শেয়ার থাকলেই হবে, যখনই আপনার কাছে শেয়ার আছে, আপনি একবার কি করছেন? শেয়ার হোল্ডার ক্যাটাগরিতে অপশানে ক্লিক করে অ্যাপ্লাই করছেন, আবারও একটা তো আপনি অ্যাপ্লাই করতে পারেন। তার কারণ হচ্ছে, আপনি রিটেল ক্ষেত্রে কিন্তু আপনি অ্যাপ্লাই করতে পারেন, সেখানে কেউ বাধা দেবে না। আপনি শেয়ার হোল্ডার হন আর না হন, এর উপরে কিন্তু কোনো ডিপেন্ড করে না। তাহলে কি হচ্ছে? আপনি দুটো অ্যাপ্লিকেশান লাগাতে পারছেন, ঠিক আছে। দুটো অ্যাপ্লিকেশান লাগানো মানেই আপনার প্রবাবিলিটি বা সম্ভাবনা যাচ্ছে বেড়ে, ঠিক আছে। কিভাবে? আমি ফর এক্সাম্পল বাজাজ হাউসিং ফাইন্যান্সের ক্ষেত্রে আমি শেয়ার হোল্ডিং ক্যাটাগরিতে অ্যাপ্লাই করিনি, জাস্ট ইন্ডিভিজুয়াল ইনভেস্টার, মানে এই রিটেল এই ক্যাটাগরিতে ইনভেস্ট করেছিলাম, এবং আমি পেয়েও ছিলাম, তার ভিডিও আমি দিয়েছি, বা আমি যে প্রফিট বুক করেছি সব কিছুই আমি ডিটেলস আমার চ্যানেলে দিয়েছি, বন্ধুরা গিয়ে দেখতে পারেন। তো এইখানে কিন্তু আপনি যদি শেয়ার হোল্ডার হন, তাহলে শেয়ার হোল্ডার ক্যাটাগরিতে আপনার সম্ভাবনা হলো 1/17, আর আপনি রিটেলেও অ্যাপ্লাই করছেন, দুটো অ্যাপ্লাই করতে পারবেন, ঠিক আছে। রিটেলের ক্ষেত্রে হচ্ছে আপনার 1/7। তাহলে আপনার টোটাল প্রবাবিলিটি পাওয়ার কথা হলো, আপনি তো একটা ইন্ডিভিজুয়াল, একবার শেয়ার হোল্ডার দিয়ে অ্যাপ্লাই করছেন, আর একবার রিটেল দিয়ে অ্যাপ্লাই করছেন, আপনার প্রবাবিলিটি দাঁড়ানো শেয়ার হোল্ডারের জন্য 1/17, আর রিটেলের জন্য 1/7, 1/17, মানে 1/17 প্লাস 1/7। এই যে নাম্বারটা 1/17 প্লাস 1/7 মানে 7, এটাই হচ্ছে কিন্তু অ্যাকচুয়াল প্রবাবিলিটি আপনার 1 লট শেয়ার পাওয়ার বা একটা শেয়ার পাওয়ার, ঠিক আছে। তো এই যে 1/17 প্লাস 1/7, এই নাম্বারটা কিন্তু বিগার দেন, মানে 1/7 এবং 1/17 এই দুটোর থেকেই কিন্তু বড়, এবং সে কারণেই সবাই পাবলিক মানে শেয়ার হোল্ডার পোর্শনে অ্যাপ্লাই করতে চায়, ঠিক আছে। আর পাবলিক যেটা রিটেল ইনভেস্টার, সেখানে তো করছে সবাই। তো সেখানে কি হয়, দুটোর প্রবাবিলিটি বা দুটোর সম্ভাবনা যোগ হয়ে গিয়ে সম্ভাবনাটা বেড়ে যায় আপনার শেয়ার হোল্ডিং ক্যাটাগরিতে অ্যাপ্লাই করলে অ্যালটমেন্ট পাওয়ার জন্য, ঠিক আছে। তো আমি আশা করি বোঝাতে পারলাম যে কিভাবে জিনিসটা হয়। এখানে একটা প্রবাবিলিটি, এখানে একটা সম্ভাবনা আছে, আর শেয়ার হোল্ডিং থাকার জন্য এখান থেকেও আপনার একটা চান্স আছে। এই দুটো চান্স যোগ হয়ে যাওয়ার জন্য আপনার চান্সটা যায় বেড়ে। সুতরাং এই কমেন্টটা শেয়ার হোল্ডার কোটায় আবেদন করলে যে সে পাওয়ার সম্ভাবনা বেশি হয়, এটা আংশিক সত্য। কেন? তার কারণ আপনার কাছে যদি শেয়ার থাকে, তাহলে আপনি শেয়ার হোল্ডার কোটায় অ্যাপ্লাই করতে পারেন, কিন্তু আপনি যদি শুধু শেয়ার হোল্ডার কোটায় অ্যাপ্লাই করেন, তাহলে কিন্তু, যেমন এই ক্ষেত্রে আমরা দেখালাম, আপনি যদি এখানে শেয়ার হোল্ডার হয়ে শুধু শেয়ার হোল্ডার কোটাতে অ্যাপ্লাই করেন, তাহলে কিন্তু আপনার চান্স অনেক কম। তার থেকে রিটেল শুধু কেউ যদি অ্যাপ্লাই করে থাকে, তার চান্স বেশি 1/7, তাই না? সেই জন্য আপনি শেয়ার হোল্ডার হলে ঠিক আছে, কিন্তু আপনাকে শেয়ার হোল্ডারেও অ্যাপ্লাই করতে হবে, আর রিটেলের ক্ষেত্রে অ্যাপ্লাই করতে হবে। আপনাকে দুটো অ্যাপ্লাই করতে হবে, দুটো অ্যাপ্লিকেশান দিতে হবে, তবেই কিন্তু আপনার সম্ভাবনাটা বাড়বে। শুধু আপনি শেয়ার হোল্ডার ক্যাটাগরিতে অ্যাপ্লাই করলেন, আপনি শেয়ার হোল্ডার বলে, সেটা করলে চলবে না। তাছাড়া আপনি যদি শেয়ার হোল্ডার হন, শুধু রিটেলে করেন, তাতেও কিছু লাভ হবে না, ঠিক আছে। আশা করি আমি এই কমেন্টটাতে মানে মোটামুটি বোঝাতে পারলাম, ঠিক আছে। এক্সট্রা বাত কিয়ন
ওকে, এক্সট্রা বাত কিউ মনে হয় বলতে চেয়েছেন উনি। তো এই ভিডিওতে আইপিও লিস্টিংয়ের দিন, তো বন্ধু এই ভিডিওতে এক্সট্রা বাত কী ছিল সেটা কিন্তু আমার মনে নেই, ভিডিওটা বেশ কয়েকদিন আগের, ঠিক আছে। তো এক্সট্রা বাত কী করা হয়েছিল মনে নেই, যেহেতু মার্কেট মানে স্টক মার্কেট বা যে কিছু মোটামুটি যে কোনো মার্কেট কোনো ফর্মুলা দিয়ে চলে না, সেখানে কখনো কখনো কিছু রিলেভেন্ট কিছু কথাবার্তা বলতে হয়, সেটাকে আপনি যদি এক্সট্রা বাত বলছেন, আমি জানি না এক্স্যাক্টলি কোনটাকে বলছেন, সেটা বললে ভালো হতো। আর অবশ্যই আমি আপনার কমেন্ট পজিটিভলি নিচ্ছি। শ্যামল রেদা, শুভ সন্ধ্যা। ইনি হচ্ছে আমার বেশ কয়েকদিন ধরে আমার চ্যানেলে আছেন, মানে প্রথম থেকেই প্রায় আমার চ্যানেলে আছেন এবং মোটামুটি আমাদের গ্রুপে উনি আছেন একজন, কমেন্টও করেন। দাদা শুভ সন্ধ্যা, আপনি যে 8টি স্টক দেখালেন, ইয়েস এই 8টি স্টক, তার মধ্যে আমার এসবিআই এনটিপিসি আছে 1 নম্বর 10 নম্বর মনে হচ্ছে, একটা শেয়ার এবং 10খানা শেয়ার, ফাইন। এবার এই স্টকগুলোর আইপিওলে সেখানে কি আলাদা করে শেয়ার হোল্ডার উল্লেখ থাকে? আইপিওলে শেয়ার হোল্ডার কোথাও উল্লেখ থাকে মানে আইপিওতেই যদি শেয়ার হোল্ডার কোটা থাকে তাহলে আপনি জানতে পারবেন যে শেয়ার হোল্ডার কোটা আছে, অনেক সময় আপনার কাছে মেল আসবে, ঠিক আছে। তো শেয়ার হোল্ডার কোটা থাকলে যখন আপনি অ্যাপ্লাই করবেন তখন ওইখানে শেয়ার হোল্ডার কোটাতে ক্লিক করে অ্যাপ্লাই করতে হবে। আর এর আগের কমেন্টটাতে আমি যেভাবে বললাম যে শেয়ার হোল্ডার কোটাতে অ্যাপ্লাই করলেও আরও একটা অ্যাপ্লিকেশন আপনি অ্যাজ এ রিটেল করে রাখুন, ঠিক আছে। তাহলে শেয়ার হোল্ডার কোটা থাকার কারণে আপনি দুটো অ্যাপ্লিকেশন করতে পারবেন, আর সেখানেই কিন্তু অ্যালটমেন্ট পাওয়ার চান্সটা বেড়ে যায়, ঠিক আছে। শেয়ার হোল্ডার কোথাও উল্লেখ থাকবে অবশ্যই, যদি শেয়ার হোল্ডার কোটা থাকে কোনো আইপিওর, সেখানে শেয়ার হোল্ডার অ্যাপ্লাই করার সময় শেয়ার হোল্ডার এই কথাটা উল্লেখ থাকবে, সেখানে গিয়ে অ্যাপ্লাই করতে হবে। এবং বারবার বলছি যে রিটেলেও অ্যাপ্লাই করবেন, তাহলে দুটো অ্যাপ্লাই করলে যদি একটু চান্স বেড়ে যায়, ঠিক আছে। এগুলো শেয়ার হোল্ডার আর এগুলো নন শেয়ার হোল্ডারদের জন্য নাকি বেনিফিটটা হবে অ্যালটমেন্টের সময় বেনিফিট হবে তখনই যদি আপনি শেয়ার হোল্ডার হন এবং শেয়ার হোল্ডার কোটাতে অ্যাপ্লাই করেন, ঠিক আছে। তো যদি আপনি শেয়ার হোল্ডার হন অথচ রিটেল হিসেবে অ্যাপ্লাই করলেন, শেয়ার হোল্ডার হিসেবে নয়, তাহলে কিন্তু ওনারা বলবেন না যে না এ রিটেলে অ্যাপ্লাই করলেও শেয়ার হোল্ডার যেহেতু, তাহলে আমি শেয়ার হোল্ডারের ফ্যাসিলিটি দিই, সেটা কিন্তু নয়, ঠিক আছে। তো বেনিফিটটা আপনি অ্যালটমেন্টের সময় লটারির সময় পাবেন, ঠিক আছে। শেয়ার হোল্ডার ক্যাটাগরির জন্য আলাদা করে লটারি হবে, সবই লটারি হবে, সব গ্রুপেই লটারি হবে। এবার কি শেয়ার হোল্ডার হওয়া মানে আপনি দুটো জায়গায় অ্যাপ্লাই করতে পারছেন, সেজন্য একটু সুবিধা হবে, ঠিক আছে। ধন্যবাদ দাদা, আমি জানি আপনি আমার ভিডিও দেখেন এবং কমেন্ট করেন, সেটাই আমি একটু আগে বললাম। তো এটা হচ্ছে ব্যাপার, আপনি যদি শেয়ার হোল্ডার হন শেয়ার হোল্ডার ক্যাটাগরিতে অ্যাপ্লাই করুন আর রিটেল ক্যাটাগরিতে অ্যাপ্লাই করুন, বাস। এটা হচ্ছে আমার কথা। হ্যাঁ, আপনি এখানে লাইক করতে ভুলে গেছি। এসবিআই মিউচুয়াল ফান্ড আইপিও আসলে এসবিআই ব্যাংকের শেয়ার কতগুলো থাকা উচিত? আমি বলতে চাইছি কি রেশিও, এই ব্যাপারে যদি কিছু আলোকপাত করা ভালো। হ্যাঁ, তো যে কোনো আইপিও আসুক, কোনো প্যারেন্ট কোম্পানি মাদার কোম্পানির যদি সাবসিডিয়ারির আইপিও আসে, সেখানে প্যারেন্ট কোম্পানির স্টক থাকতে হবে, কিন্তু জাস্ট একটা স্টক থাকলেই হবে, ঠিক আছে। জাস্ট একটা স্টক থাকলে আপনি শেয়ার হোল্ডার ক্যাটাগরিতে অ্যাপ্লাই করতে পারবেন, আর রিটেলে তো করছেনই, ঠিক আছে। যদি এসবিআই মিউচুয়াল ফান্ড আইপিও আসে তাহলে আপনার এসবিআই ব্যাংকের যে শেয়ার, একটা শেয়ার থাকলেও হবে, কোনো অসুবিধা নেই। একটা শেয়ার থাকা যা এই রেসপেক্টে 1000-1 কোটি শেয়ার থাকাও একই ব্যাপার। আর এই রেশিও অ্যাকচুয়ালি আইপিওর ক্ষেত্রে কাজে আসে না। এই রেশিও কখন কাজে আসে? ফর এক্সাম্পল ধরুন আপনার স্টক যে নেওয়া আছে সেটা কোনো বোনাস ইস্যু আনলো, তখন রেশিওর দরকার হয়, ঠিক আছে। যে কিছু 1:5 বা 2:7 কিছু একটা রেশিও সেখানে থাকে, এবং সেই অনুযায়ী আপনি বোনাস ইস্যু পাবেন। শুধু বোনাস নয়, যেমন স্টক স্প্লিটও যদি আসে, ঠিক আছে, স্টক স্প্লিট এলেও সেখানে রেশিও ইম্পর্টেন্ট। আইপিওর ক্ষেত্রে কিন্তু রেশিও ইম্পর্টেন্ট নয়, আইপিও আপনার একটা স্টক থাকলেই হবে, কোনো অসুবিধা নেই। শেয়ার হোল্ডার্স কোটাতে অ্যাপ্লাই করার জন্য একটা শেয়ার থাকলেই হবে। ধন্যবাদ বন্ধু, ইনি অলরেডি রিপ্লাই করেছেন এখানে, ধন্যবাদ। সুইং ট্রেডিংয়ের জন্য স্ক্রিনার উইথ ফর্মুলা লিঙ্ক দিন। ওকে, বন্ধুর কমেন্ট বেশ ডাইরেক্ট কমেন্ট, একেবারে লিঙ্ক দিন। বন্ধু, সুইং ট্রেডিং আমি করি, অবশ্যই করি, কিন্তু সুইং ট্রেডিংয়ের জন্য স্ক্রিনার উইথ ফর্মুলা কতটা হেল্পফুল আমার সন্দেহ আছে। স্ক্রিনার আর ফর্মুলা আপনি ইউজ করতে পারেন, কোনো অসুবিধা নেই, হাজার স্ক্রিনার আছে। ফর এক্সাম্পল আমি যদি এখানে গিয়ে স্ক্রিনার দেখি, যেটা screener.com-এরই স্ক্রিনার, ঠিক আছে। তো পিওটরস্কি স্ক্যান, ঠিক আছে, পিওটর স্ক্যানে এখানে আপনি একটা লাগাবেন একটা ফর্মুলা, বা আপনি ডাইরেক্টলি এখানে যেমন দেওয়া আছে পিওটর স্কোর যদি বিগার দেন 7 হয় তাহলে সেই স্টকগুলো আপনি শর্টলিস্ট করছেন। তো বেসিক্যালি স্ক্রিনার উইথ ফর্মুলা, এটা কিন্তু আপনাকে শর্টলিস্ট করতে সাহায্য করবে, ঠিক আছে। কিন্তু যেমন দেখুন এইখানে যদি পিওটরস্কি স্কোর এখানে বিগার দেন 7, এখানে এরকম প্রায় অনেক বেশি 50, মানে হয়তো 500-600 কিছু স্টক আছে। আমি যদি এখানে 15 করে দিই,
রান দিস কোয়েরি। ওকে, লগ ইন করতে হবে না, আমি লগ ইন না করেই যদি দেখি, যাই হোক, এখানে আপনি যদি কোনো ফর্মুলা দেন স্ক্রিনারে, এরকম বহু স্টক আসবেন, তাহলে কি প্রত্যেকটাতেই সুইং ট্রেডিংয়ের সুযোগ থাকবে বা সুইং আসবে? সেটা কিন্তু নয়। অ্যাকচুয়ালি স্ক্রিনার এবং ফর্মুলা এটা শর্ট লিস্ট করার জন্য দরকার পড়ে, ঠিক আছে? তো একটা ফর্মুলা লাগিয়ে, যেমন এখানে একটা দেওয়া আছে, এক্সাম্পল একটা দেওয়া আছে, মার্কেট ক্যাপিটালাইজেশন বিগার দেন 50 অ্যান্ড প্রাইস টু আর্নিং মানে পি রেশিও যেটা লেস দেন 15 অ্যান্ড রিটার্ন অন ক্যাপিটাল মানে আরওসি যেটা এটা হচ্ছে 22%, এরকম তিনটে অ্যান্ড করে দিয়ে দিলেন। তারপরে যখন আপনি রান করবেন, লগ ইন করতে হবে, এখানে অনেক কিছু ব্যাপার থাকে। তো যাই হোক, এটা রান করলে এইগুলো মেনে চলে, এইগুলো কোয়ালিফাই করে এরকম একটা স্টকের লিস্ট চলে আসবে। কিন্তু সেখান থেকে আমি কী করে বুঝবো কোন পার্টিকুলার স্টকটাতে সুইং আসবে? বন্ধুর একটু কোশ্চেনটা ডিফিকাল্ট, এবং সেই জন্য আমিও ঠিক, আমারও জানা নেই যে কীভাবে এটা করব। কিন্তু আমি হয়তো গেস করতে পারছি যে এরকম হয়তো মার্কেটে চলে, এরকম হয়তো মার্কেটে কেউ স্ক্রিনার ফর্মুলা বিক্রি করেন, হ্যাঁ, যাতে করে আমি জানি না সেখানে আদৌ সুইং ট্রেডিং ওইভাবে ফর্মুলা দিয়ে করা আমার মনে হয় ইম্পসিবল বন্ধু। আই মিন ইট ইজ নট মাচ হেল্পফুল। দাদা নমস্কার, আমি আইপিও অ্যাপ্লাই করি কিন্তু অ্যালটমেন্ট হয় না কেন, একটু বললে ভালো হতো। বন্ধু, এই প্রশ্ন আমার মন ছুঁয়ে গেল, আমার হৃদয়ের কাছের প্রশ্ন, কল্যাণ জানা। তো অ্যাকচুয়ালি একটাই কারণ, সেটা হচ্ছে এটা লটারিতে হয়, ঠিক আছে? এখানে কোনো শিওর শর্ট কোনো ফর্মুলা নেই যে এই ফর্মুলাতে অ্যাপ্লাই করলে আপনার অ্যালটমেন্ট হবেই হবে। তবে হ্যাঁ, মোটামুটি আমিও অনেক অ্যাপ্লাই করেছি, পাইনি। যেমন রিসেন্টলি পেয়েছি বাজাজ হাউসিং ফাইন্যান্স, এখন আরও অ্যাপ্লাই করা আছে, হয়তো সেগুলো পাবো না, ঠিক আছে? মোটামুটি আইপিও অ্যাপ্লাই করলে পাবো না ধরেই এগাই, যদি পেয়ে যাই সেটা লাক, এছাড়া আর কিছুই নয়। লটারিতে হয় মানে এটা কেবলমাত্র আপনার লাকের উপরে নির্ভর করে। এখন কি, যদি কিছু কিছু মানে পদ্ধতি অবলম্বন করা হয়, সেখানে একটু চান্স বাড়তে পারে, ঠিক আছে? সেটা একটা ফুল ভিডিও হয়ে যাবে যে কীভাবে আইপিও অ্যাপ্লাই করা উচিত যাতে করে একটু চান্স বাড়তে পারে, ঠিক আছে? বাড়তে পারে, বাড়বেই এরকমও নয়, তো বাড়তে পারে, সেরকম একটা ফুল ভিডিও হয়তো আমি আনার চেষ্টা করব বন্ধু। তো না পাওয়ার কারণ এটাই যে হিউজ পরিমাণে লোকে অ্যাপ্লাই করে, ঠিক আছে? যেমন আজকেই আমি বাজাজ হাউসিং ফাইন্যান্সের কথা বলবো, এখানে 63 গুণ ইস্যুটা মানে ভর্তি হয়েছিল, মানে 63 গুণ অ্যাপ্লিকেশান এসেছিল, তাহলে 63 জনের মধ্যে একজন পাবে। সুতরাং বাকি 62 জন যারা, তাদেরকে হতাশ হতেই হবে, কিছু করার নেই বন্ধু, এভাবেই এটা হয়, ঠিক আছে? আমার ক্ষেত্রেও হয়, আমারও প্রশ্ন যে কেন হচ্ছে না, ঠিক আছে? কিছু করার নেই, এটা লটারিতে হয়, যেমন মাঝে মাঝে হয়, মাঝে মাঝে হয় না। কিন্তু মোটামুটি কিছু পদ্ধতি আছে যেগুলোর উপরে হয়তো একটা ভিডিও বানানোর জন্য, তো আমি চেষ্টা করব কীভাবে অ্যাপ্লাই করা উচিত আইপিওর জন্য, তার উপর একটা ভিডিও। তো মোটামুটি এগুলোই ছিল কমেন্ট করার মতো, ঠিক আছে? বন্ধুদের কমেন্ট পড়ে ভালো লাগলো, এবং এখানে ইন্টারেস্টিং কমেন্ট, খুবই ইন্টারেস্টিং কমেন্ট ছিল এটা, যে শেয়ার হোল্ডার কোটা আবেদন করলে আইপিও পাওয়ার সম্ভাবনা বেশি হয়। কথাটা একদম ভুল। কথাটা ভুল তখনই যখন শেয়ার হোল্ডার কোটাতে, শুধুমাত্র শেয়ার হোল্ডার কোটাতে অ্যাপ্লাই করছেন। শেয়ার হোল্ডার হয়ে দুটোতে, শেয়ার হোল্ডার এবং রিটেলে করলে আপনি ভালো পাবেন, চান্স থাকবে। যাই হোক, বন্ধুরা কমেন্ট করবেন, এবং এরকম নয় যে আপনারা কমেন্ট করবেন আমি রিপ্লাই দেবো বা আমি মাস্টার, এ ধরনের কিছু না। আমি কি চাইছি যে এই ধরনের কমেন্ট করলে লাভ কী হবে? কমেন্ট করলে আমরা একে অপরের সঙ্গে কানেক্ট হতে পারবো, এবং একটা ভালো রকমের একটা ডিসকাশন ফোরাম আমরা তৈরি করতে পারবো, এবং অ্যাজ এ গ্রুপ বা অ্যাজ এ হোল একটা গ্রুপ হিসেবে আমরা কিন্তু মার্কেটে নিয়ে আলোচনা করতে পারবো। তো বন্ধুরা, এটাই ভিডিওর থেকে এটুকুই। এই ভিডিওটি যদি ভালো লেগে থাকে, ভিডিওটিকে লাইক করে দিন, আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখে দিন, যাতে করে আমার প্রত্যেকটা ভিডিওর আপডেট আপনি সঙ্গে সঙ্গে পেতে পারেন। আর ভিডিওটি দেখার জন্য আপনাকে অনেক ধন্যবাদ।